টাটা। মোবাইল নিছো তোর বাবা? বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর সময় এখন 8:22। তো ওরা মনে হয় বাস মিস করবে, সেই জন্য আজকে স্কুটি নিয়ে গেল। একটুখানি দেরি হয়েছে, ওই কয়েক মিনিট। মা ছিল না এই কয়েকদিন, তো সব দিকেই অবস্থা খারাপ হয়েছিল, সেই জন্য পরিষ্কার করছে সকাল থেকে। আর এই দেখো পাতা, গন্ধ পাতা নিয়ে এসেছে, এগুলো আমাদের গাছেরই। তো মা মনে হয় বড় টড়া করবে কিছু, তো সেই জন্য নিয়ে এসেছে। তো মেয়ের ঘরের অবস্থা তোমাদের একটু দেখাই। এই দেখো সব কিছু পড়ে রইলো, এই যে এগুলো সব আমাকে ঠিকঠাক করতে হবে। আমি আবার কি বলো তো, মনে করো একটুখানি উলট পালট হলো, সব নামাই, সব নামিয়ে তারপরে গুছাই। কাজ আজকে প্রচুর রয়েছে। রান্না তো মা করবে, কাটাকুটির দিকে করতে হবে, মশলা করতে হবে আজকে। আর এইদিকে ঘর আমার উলট পালট, এই কতদিন ঘরে তো সেরকম কিছু করা হয়নি। রান্না করেছি, খেয়েছি আর দৌড়েছি, এই করেছি। তো ঘর তোর পরিষ্কার করতে হবে। তো চলো সাথে থাকো, ভিডিওটা আজকের আশা করি তোমাদের ভালোই লাগবে অন্যান্য দিনের মতো। তো আজকে সকাল ধরো ওই 8টা থেকেই ব্লগ শুরু করছি। তো চলো দেখতে থাকো। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। আজকে তো মা আছে, সেই জন্য আমি না মেয়েকে পাঠিয়ে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর দেবলিনার বাবা চা করলো, চা খেলাম ফ্রেশ হয়ে। তারপর আবার সকালের খাবারও খেলাম, মানে ভাত খেলাম আর কি। মা করেছিল ওই যে বরবটি আলু ভাজা, তার সাথে বেগুন ভাজা, এই দিয়ে সকালের খাবারটা খেলাম। 3 জনাই খেলাম, মা বাবা আমি। খেয়ে নিয়ে তারপরে আসলাম কাজে, বসলাম মানে সবজি কাটতে। এই যে পনিরটা কেটে নিয়েছি, এই যে। আর আজকে হবে ফুলকপি আলু দিয়ে পনির। ফুলকপি আলু কেটে আমি বসিয়েছি হচ্ছে সেদ্ধ করতে, মানে ভাপ দিতে বসিয়েছি। আর এইদিকে দেখো বাবা কি এনেছে, বকফুল এনেছে। বকফুলটা আমি হচ্ছে ছাড়িয়ে নেব। আর করব কি, আজকে আবার মশলা করতে হবে, কারণ মা তো গুঁড়ো মশলা খায় না, এই কতদিন তো চালিয়ে দিয়েছি। তো আজকে সুবিধা যাক, মা রান্না করবে, আমি মশলাটা করে দেবো, দিয়ে আমি ঘরে ঢুকবো, ঘরের কাজে লাগবো আর কি। বাইরে পড়ছে আজকে বৃষ্টি। তো চলো এখন কাজকর্মগুলো করে নিই। এই এটা বকফুলটা ছাড়িয়ে নিই। এই দেখো পনির কেটে নিলাম, আর তার সাথে এই যে বকফুলটা ছাড়িয়ে নেব। মা তো গতকালকে চলেই এসেছিল, আর আজকে সমস্ত রান্নাবান্না মাই করেছে। হয়েছিল ডাল, মুগ আর মটর মিশিয়ে, তার সাথে হয়েছিল পনিরের তরকারি ফুলকপি দিয়ে, আর এখানে বরবটি আলু ভাজা। তার সাথে তোমাদের দেখিয়েছিলাম যে বকফুল এনেছিল বাবা, তো সেই বকফুলের বড়া, তার সাথে গন্ধ পাতার বড়া। এই হচ্ছে আজকে রান্নাবান্না। ফোন করেছিল দাদার সাথে কথা বলতে বলতে সব হয়ে গেল। এগুলো সব মোছামাছি হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে একবার হয়ে গেছে। আর এই যে বিছানার চাদরটা ভাবছি পাল্টাবো আজকে নাকি পাল্টাবো না, কারণ আকাশের অবস্থা খারাপ। পাল্টালে তো নিচে ফেলে রাখতে হবে, তো সেই জন্যে আর কি চিন্তা করছি কি করি না করি। এই যে সব নিচে নামালাম, এবারে কি করি দেখি। বিছানা করা এখনো শেষ হয়নি, গেটের আওয়াজ পেলাম, মেয়ে চলে এসছে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। দেখবে এখনই এসে বলবে মা। দাঁড়াও, আমি এই ফোনে বাস দেখছিলাম কোথায় আছে, কিছুক্ষণ আগে বাসটা খুললাম, একটু দূরেই ছিল, এক্ষুনি চলে আসবে। আচ্ছা ক্যামেরা দেখে আর বললো না, তো সবসময় বললো মা আমি চলে এসছি, মা চলে এসছে। হ্যাঁ আমি বলছিলামই, তাই এখনই বলবো। ক্যামেরা দেখে হয়ে গেছি, আতঙ্ক। না না, কেমন ছিল আজকের দিনটা? ভালো মা। চুল খুলছো মা এমনি কেন? গরম লাগে। কি হলো আজকে? কিছু না। পায়ে ব্যথা কমছে না? ও সকালে ছিল, গ্যাসের বড়ি ছিল খালি পেটে, সেটা দিয়েছি। তারপরে ব্যথার ওষুধটা ছিল। গ্যাসের ওষুধ তো খাই নাই। গ্যাসের ওষুধ দিলাম তো হাতে, খাইছিস? ভুলে গেছিস তুই, ভুলে গেছিস, বসে বসে খাইলি না?
তো আমি হচ্ছে চাদরটাকে ভাবছিলাম চেঞ্জ করব কি করব না, ভাবতে ভাবতে করেই নিলাম। এই যে এবার এই যে এইগুলো তুলে নেব, সব এই বালিশগুলো তুলে নিয়ে তারপরে ঘরটা আরও একবার ঝাড়ু দেবো। আমি কিন্তু 2বার করে ঘর ঝাড়ু দিই। তো চলো আসছি, আবার স্নান হয়নি, স্নান করবো। মা এই যে ডালমেশিয়ান আছে এগুলো অ্যাডপশনের জন্য টাকা ছাড়া মানে দিয়ে যাবে। স্নান করে চলে এসেছি, আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি। আর ঘটেছে এক কাণ্ড। আমি কি করি বলো তো, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা, আজকে আবার বেশি ঠান্ডা ঠান্ডা। আমি একটু ঠান্ডাতেই কিন্তু হালকা একটু গরম জল দিয়ে স্নান করি। তো গিজারটা চালিয়ে রেখেছিলাম, তো আর চুলটা ধুই হচ্ছে ঠান্ডা জলে। তো কলের নিচে এমনি করে মাথাটা দিয়ে চুল ধুচ্ছিলাম, আর কোমরের মধ্যে লাগলো টান, এমন টান লাগলো না, আমি এখন মানে সোজা হতে পারছি না, ব্যাকা হতে পারছি, এরকম লাগছে। বিশাল জোরে এই বাঁ সাইডটা টান লাগলো, মানে নড়াচড়া করতে পারছি না। তো ভাত খাবো, ভাতটা আনতে তো হবে। আর হচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মির খাওয়া হয়ে গেছে, ওরা দুজনা মানে ঠাম্মি ওকে দিয়েছে, নিজে খেয়েছে। খেয়ে এবারে আমি হচ্ছে, ঠাম্মি খাইছে বাবা? ও ঠাম্মি খাইছে। আর এবারে আমি শুধু বাকি আছি, বাবা তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তো খাবো এবারে। আজকে আবার পড়া আছে, বাইরের আকাশ খুবই খারাপ হয়ে আছে, মেঘলা একেবারে ধুম ধরে আছে যাকে বলে। ও বাবা কি ব্যথাটা পেলাম রে, ভলিনি লাগাতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে আসি, এসে নিয়ে তারপরে আবার বের হব। আর ফেসবুক দেখলাম যে শিলিগুড়িতে বেশ বড় বড় পুজো হয়েছে, জগদ্ধাত্রী পুজো। তো আগে এতটা হতো না, বড় বড় আর কি, ছোটোখাটো হতো, বড় বড় হতো না। তো এখন দেখছি বেশ ভালোই বড় বড় পুজো হচ্ছে। তো মেয়েকে বলছিলাম যাবি দেখতে, তো বলছে হ্যাঁ যাবো, টিউশন থেকে আসি তারপরে। তো দেখি কি হয়। ব্যথাটা যে পেলাম, বাবারে বাবা, ব্যথা পেলাম কি মানে টান লাগলো আর কি, কলের নিচে এমনি করে মাথাটা ঢুকিয়েছি। তো চলো আসছি আবার পরে। গুড ইভিনিং সবাই, কি করছো? এখন ঘড়িতে বাজছে 5টা 53। মেয়েকে টিউশন দিয়ে আসলাম। আজকে একটু দেরি হয়েছে, কারণ ওই ইনস্টামার্ট থেকে হাবিজাবি কিছু অর্ডার করেছিল, ওর একটা কপির প্রয়োজন ছিল, সেই কপিটা অর্ডার করেছিল। তো সে আস্তে আস্তে একটু দেরি হলো। তো বেজে গেল কটা, 5টা 45 মতো বেজেই গেছিলো, 40 মতো বেজে গেছিলো। তো দিয়ে আসলাম, আবার ওই পাশের বাড়িতে খোঁজ নিলাম একটুখানি, ওই ভাবির কাছে, যে পার্লারে যেতে হবে, একটু আইব্রোটা থ্রেডিং করতে হবে। তো খোঁজ নিয়ে দেখি ভাবি নেই। সেই হচ্ছে দুর্গাপুজোর কত আগে, দুর্গাপুজোর মোটামুটি 5-6 দিন আগে করেছিলাম, 1 মাস হয়ে গেছে। তো সেই জন্যে গেলাম আর কি। তো দেখি গিয়ে ভাবি নেই। তো বাড়িতে এসে যে চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার একটুখানি রেস্ট করব। আর ওই যে বললাম টান লেগেছে, যে প্রচুর ব্যথা, কমেনি কিন্তু। আমি সিঁড়ি দিয়ে খুব কষ্ট করে নামলাম, খুব কষ্ট করে আমি গাড়িটা বের করে মেয়েকে দিয়ে আসলাম। না হলে তো টিউশন যাওয়াটা হবে না, সেই জন্যে আর কি কষ্ট করে, মানে কি বলবো, হাঁটা চলাতে খুব কষ্ট হচ্ছে। ভেবেছিলাম একটা শর্ট ভিডিও বানাবো, একটু শাড়ি টাড়ি পরবো, একটা কন্টেন্ট ছিল আর কি, ভেবে রেখেছিলাম, কয়েকদিন থেকেই ভেবে রেখেছি, কিন্তু হয়ে আর উঠছে না। তো এখন আমি মানে পারবো না, মানে এই পায়ে আমি বেশিক্ষণ ভর দিয়ে রাখতে পারছি না, হঠাৎ করে কি হয়। তো চলো একটু রেস্ট নিই, মা গেছে মঠে। আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে। আমি একা একা চা বানিয়েও খাবো না, পারবো না, ইচ্ছেও করছে না। আসছি। অপেক্ষাই করছিলাম যে মা আসবে তারপর চা করব। তো মা এসেছিল, তো তারপর বলল যে চা করতে। তো চলে এসেছি আমি রান্নাঘরে। এটা কিন্তু সন্ধ্যার চা, আর দুজনা মিলে আমরা খেয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে চলে আসলাম, আমিও নিলাম, মাকেও দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি, কারণ ওই একটা শর্টস বানালাম সেই জন্যে। তবে যেটা বানাতে চেয়েছিলাম সেটা না, পারছি না, মানে সেটার জন্য শাড়ি পরতে হবে। আর এটা একটা এমনি নর্মাল বানালাম। আর হচ্ছে মেয়েকে আজকে ভীষণ মিস করছি, এই যে চা খাচ্ছি যে, ওই জন্যে। ও তো টিউশনে গেছে। আর ওর বাবা ফোন করেছিল, ওর বাবাকে বললাম যে তুমি দেখো দোকান থেকে তাড়াতাড়ি করে বেরোতে পারো কি না, কারণ আমার পরিস্থিতি খুবই খারাপ, আমি নড়াচড়া করতে পারছি না আর কি, কোমরে এত টান লাগছে। বলছে কেন আবার হঠাৎ করে কী হলো? আমি বললাম এই অবস্থা, ওষুধ আনতে হবে, না হলে পারবো না। এর আগেও একবার এরকম টান লেগেছিল, ওষুধ একটা ট্যাবলেট খেয়ে কমে গেছিলো। রিয়া ফোন করছে, তো বললো যে ঠিক আছে আমি তোমাকে জানাচ্ছি, যদি বেরোতে পারি তাও জানাচ্ছি, যদি বেরোতে না পারি তাও জানাচ্ছি। মানে নড়াচড়াই করা যাচ্ছে না। আমি গাড়িটা দিয়ে যে কিভাবে ওকে মানে করলাম, দিয়ে আসলাম আমি জানি একমাত্র। তো চলো চাটা খাই, আর এই যে রিয়ার ফোনটা রিসিভ করিয়ে দাও।
রিয়া ফোন করছে। হ্যালো। বলো। কেন? চা খেয়ে খাচ্ছি হচ্ছে ঠেকুয়া। কারা কারা ঠেকুয়া খেতে পছন্দ করো আমাকে জানিও। দুনিয়ার এখানে তার দেখতে পাচ্ছ, চার্জার সব নিয়ে বসেছি, হেডফোন, ভলিনি। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। চলো খেয়ে নি। ওই দেখো ঘড়িতে বাজছে 9:15, আর ওকে তো ফোন করেছিলাম আমি। ও হচ্ছে আমার জন্য ওষুধ আর মেয়েকে দুজনকেই নিয়ে এসেছে, দুটোই নিয়ে এসেছে। এই যে মেয়ে আর এই যে ওষুধ, এই যে গ্যাসের ওষুধ খাবো আর এই যে এই ট্যাবলেটটা খাবো। বলছো না টান লাগছে? বলছো না? ওষুধ খেয়ে তৈরি হয়ে নিয়েছি আমি আর ওর বাবা, একটু বের হচ্ছি। এই যে একটা জিনিস আছে, জিনিসটা দেওয়ার। মেয়ে পড়তে বসলো, আমি আর ওর বাবা বেরোচ্ছি। ওষুধ খেয়েছি, সঙ্গে সঙ্গে তো আর কমবে না, একটুখানি সময় লাগবে। টিপে টিপে নামতে হচ্ছে, একটার পর একটা লেগেই আছে। বৃষ্টি পড়ছে গাইস, বৃষ্টি পড়ছে। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে। আকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল। চলে এসছি। ঘড়িতে কটা বাজে জানো? 11:30। ওর সাথে বেরোলে এরকমই হয়ে যায়, এদিক থেকে ওদিক থেকে ঘোরাঘুরি করে তারপর ডিসাইড করলাম যে রাতের বেলায় কি খাওয়া দাওয়া হবে। বাড়িতে তো চলছে নিরামিষ, তো ও তো নিরামিষ খেতেই চায় না, দুপুরে কোনো রকম কষ্ট করে খায় আর কি। দাঁড়াও ওখানে। তারপরে নিয়ে আসলাম হচ্ছে ছোলে ভাটুরে, মানে চানা মশলা আর কি। আর এই যে তার সাথে মেখে নিলাম আটা। মেয়ে হচ্ছে পনির দিয়ে রুটি খাবে, তার সাথে তো ওটা চানা মশলাটা একটুখানি নিবে। আর আজকে আমিও রুটিই খাবো, কারণ মাকে দুপুরবেলা বলেছিলাম ডাল রাখতে না, আমি ডাল খাবো না। টিভি চলছে ওইদিকে। আর হচ্ছে এবারে গিয়ে যাই রুটিগুলো করে নিই। এই যে চলো। আটা তো মেখে নিয়েছি, আর ফ্রিজেও একটু মাখা আটা ছিল, সেই দিয়েই দেখো 4টে রুটি করেছি। সেটা কিন্তু ধুয়ে নিয়েছি। আর এদিকে না ধোয়া রুটি, সেটা হচ্ছে দেবলিনার বাবার। আমরা দুজনা ধোয়া রুটি খাই, আর ও হচ্ছে না ধোয়া রুটি খায়। আর এই দেখো তোমাদের বললাম যে চানা মশলা এনেছিলাম, তো সেটা দিয়েই আমরা রুটি খেয়ে নেব। আর এখানে রয়েছে পনিরের তরকারি, আর এই যে মেয়ে পনির দেখো কীরকম করে নিয়েছে, নিয়ে ব্যাস এই হচ্ছে আমাদের কিন্তু আজকে ডিনার। আর মেয়ে বলছিল যে চানা মশলাটা বেশ ভালোই লেগেছে ওর, আমারও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। খাওয়ার শেষে নিয়ে আসলাম দেখো দুধ, ওর বাবা খাবে না, তো সেই জন্য আমার আর মেয়ের জন্য নিয়ে আসলাম 2 কাপ দুধ। চিনি মেশানোই রয়েছে, শুধু চামচ দিয়ে ঘুটে নেব। হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করিনি। এই চোখে লাইনার আছে, এই চোখের লাইনার উঠে গেছে, যেরকম করে ঘষেছিলাম সেই জন্যে। মুখটাও ধুতে ইচ্ছা করলো না, মুখ ধুইনি জানো, এত ব্যথা করছে আজকে। ওষুধ খাইলি? আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মানে ব্যথা বিষ নিয়ে আর যেতে পারলাম না। মানে বাইকে করে 3 জনা মিলে আর যেতে পারতাম না, তাছাড়া বৃষ্টি নামলেও সেই জন্য আর মানে যাওয়ার কথা আর ভাবিও নি। বাবা আজকে কিন্তু বুধবার, 12টা বেজে গেছে তো। 12টা বাজলেই কি রাত্রেবেলা নখ কাটতে হয় না? রাত্রেবেলা নখ কাটতে হয় না, কালকে কাটবি। এই যে এইটা করেন, একটাই তো কাটবো। ওর বাবা ওই ঘরে ভূতের বই দেখছে, আর আমি আরও এই ঘরে বসে আছি। ওকে বললাম আমাকে কোমরে একটুখানি ভলিনি মেখে দে, তো ভলিনি মেখে দিল, একটু আরাম পাচ্ছি। জ্বালা জ্বালা মতো করছে, আরাম করে দিলাম মা। হ্যাঁ একটু টিপে দিল, আরাম পাচ্ছি। খাওয়া দাওয়া, তারপর রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু কমপ্লিট। ওর বাবা হচ্ছে আমাকে হেল্প করলো আজকে বাসন ধুতে। দেখছে এত ব্যথা বিষ, তারপরে এই যে হাতটা ব্যথা, হাতের চামড়া তো অনেকখানি উঠে গেছে। এই দেখো এই দেখো, চামড়াটা অনেকখানি উঠে গেছে, মানে জলেও জ্বালা করছে আর কি, এই রকমের অবস্থা। হাতটা ব্যথা হয়ে গেল বাবা।
ধরছি। না থাক, ধরতে পারে না, থাক, তোমার হাত ব্যথা হয়ে যাবে। তো চলো, এই ছিল আজকের বুধবারের ভ্লগ। বুধবারের দিনটাও কেটেই গেল, একটা একটা করে দিন কীভাবে কেটে যায়, তাই না? রাত্রেবেলা বাসি বাজায় না। হ্যাঁ, তারপরে তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। পায়ের ব্যথাটা কমছে তো, ওই জন্য একটুখানি বেড়েছে আর কি। তো চলো, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য কি টাটা, গুড নাইট। আমার দাঁতটা হয়তো ভ্যাম্পায়ার টিথের মতো। আরাম করে দিচ্ছি, আরাম, এটা আরাম। চম্পি, এটা চম্পি দে, কি আরাম। চলো, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। ও, তোমরা তো দিনের বেলায় দেখবে, আমি এখন ঘুমিয়ে পড়বো। এডিটটা কিছুটা করে রাখবো, বাকিটা সকালে, কারণ আমার ব্লগ তো 11টার সময় যায়, সকাল সকাল। এই তো বেশি দেরি করা যাবে না। আর টাইমটা মেনটেন করার চেষ্টা করে চলেছি। এরপরে পারবো কিনা জানি না, কারণ ওর পড়াশোনার চাপ বাড়বে, পরীক্ষা চলে আসবে সামনে। ডিসেম্বরের 5 তারিখ থেকে মনে হয় ওর হচ্ছে প্রি বোর্ডস। তো তখন কি করতে পারবো না পারবো জানি না। শরীরটাকেও দেখতে হবে, শরীরটা সুস্থ রাখতে হবে, না হলে আমি ওর পিছনে খাটবো কী করে বলো? তো সেই জন্যে তো যতদিন পারি মেনটেন করে চলি টাইমটা, তারপরে তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে আর কি। তো চলো, শেষ করছি, অনেক কথা বললাম। আগামীকালকে আবারও দেখা হবে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মাঝে মাঝে ভাবি কি ধুর আজকে এডিট করব না, আজকে ভ্লগ করব না। তারপর মনে পড়ে গীতা আন্টির কথা, মনে পড়ে যে বুলটি ভ্লগ কিন্তু বন্ধ করবে না। তারপরে ভাবি যে না, যত কষ্টই হোক ভ্লগ আমাকে দিতেই হবে। তাই সকাল সকাল উঠেই কিন্তু ক্যামেরাটা হাতে তুলে নিই, আর তোমাদের কথা মনে করে ভ্লগ আবারও শুরু করে দিই। তোমরা আছো সাথে, আমার মেয়েও আছে, ও বলে মা ভ্লগ করছো না, মা ভ্লগ করো, মা এটা ভ্লগ করো, মা ওটা ভিডিও করো, ও কিন্তু বলতে থাকে। তো তোমরা যতটা আমাকে দেখতে চাও, আমার মেয়েও ততটা আমাকে সাপোর্ট করে যে মা করো করো বলে। হ্যাঁ, তো সেই জন্য আর কি, মানে এনার্জি চলে গেলেও এই সমস্ত কারণের জন্যে আবার চলে আসে। তো চলো, কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল। তো চলো, এবারে সত্যি সত্যি বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।